বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পরে আবার এসেছে বাংলাদেশের নির্বাচন। তাই ঘরে ঘরে নির্বাচনের আমেজে মেতে উঠেছে প্রতিটি পরিবার। তাই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, বাবা ছেলের খেলা ক্রিকেট খেলছে তুহিন আর তুহিনের আব্বু। এই দিকে শুরু হয়ে গেছে ১-২ করে খেলা, যেটা গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী খেলা ক্রিকেট। বল করতে গেলেন এই মাত্র ঝুপড়ি চুলের অধিকারী শানরাজ বল করবেন সিরাজ ভাইকে। সিরাজ ভাই মোকাবেলা করলেন আলতুভাবে। মিরাজ ভাই আস্তে করে ফিল্ডিং দিয়ে দিলেন। আবার দ্বিতীয় বল শানরাজের, সজোরে পিট্টি মেরেছে সিরাজ ভাই এবং কি ১ রান। আবার শানরাজ বল করতে গেলেন, এইবার কিন্তু মিরাজ ভাইয়ের মিস ফিল্ডিং এর কারণে চলে গেল বাউন্ডারি। ৪ রান হয়ে গেল সিরাজ ভাইয়ের খাতায়। সিরাজ ভাই এর মধ্যে চলে গেলেন ২০-এর ঘরে। দ্বিতীয় বল, আবার শানরাজ বল করে শানরাজ নিজেই ফিল্ডিং করলেন। খেলা জমে উঠেছে ১-২ রান করে। এর মধ্যে শানরাজের ওভার শেষে জিতু বল করতে গেলেন। জিতু ১ পা ২ পা করে এগিয়ে গেলেন, বল করলেন সিরাজ ভাই সজোরে মেরেছে। এইবার কিন্তু শানরাজের সুন্দর ফিল্ডিং এর কারণে বেঁচে গেল ৪টি রান। জিতুর দ্বিতীয় বল করলেন, এইবার আবার সজোরে পিট্টি মেরেছেন। এইবার কিন্তু বাউন্ডারি হয়ে গেল সিরাজ ভাইয়ের খাতায়। আবার বল করলেন জিতু। সিরাজ ভাই, সেলিম ভাই আছে এদিকে ফিল্ডিং, শানরাজ এদিকে ফিল্ডিং আছে, মিরাজ ভাই আছে কিন্তু এদিকে। এটা দেখেন জিতুর বোলিং প্রান্তে চলে যাই আমরা। খেলার মাঝে মিরাজ ভাই কিছু কথা বলে নিলেন, সবাইকে পরিচয় করে দিলেন। আবার জিতু বল করলেন, পরাস্ত হলেন। জিতুর তৃতীয় বল, এইবার আউট হয়ে গেলেন সিরাজ ভাই। রিপ্লে দেখতে পাচ্ছেন, ম্যাডেন স্ট্যাম্প চলে গেছে। এর মধ্যে জিতু উইকেট পেয়ে গেল। এর মধ্যে জিতুর ওভারের সমাপ্তি ঘটলো। সিরাজ ভাইয়ের উইকেটের পরে চলে আসলো সেলিম ভাই ভালোই পিটাচ্ছিল। মিরাজ ভাই আবার বোলিং করছেন, বোলিং করার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে সেলিম ভাই প্রস্তুত, মেরে দিল না ঠেকিয়ে হোয়াইটে ১টি রান সেলিম ভাইয়ের খাতায় যোগ হয়ে গেল। পরের বল করার জন্য প্রস্তুত সেলিম ভাই, মেরে দিয়েছে। আবারও পিছন দিয়ে ২২ রান, ৪ হয়ে গেল। আবার সজোরে মেরে দিয়েছে সেলিম ভাই, সরাসরি আমার হাতে। বল করলেন আস্তে করে লেগ স্টেমের উপর দিয়ে মেরে দিলেন আলতুভাবে ১ রান। সাজন বল ফিল্ডিং করলেন। সেলিম ভাই প্রস্তুত, বোলিং প্রস্তুত। এবার কিন্তু আউট হয়ে গেলেন সেলিম ভাই, একেবারে স্লো বলে আউট হয়ে গেলেন। সিরাজ ভাইরে দেখা যাচ্ছে ফিল্ডিং এর প্রান্তরে দাঁড়িয়ে আছে। সেলিম ভাই সুন্দরভাবে আউট হয়ে তার রানের খাতা মাত্র ৬ রান। এই মাঠে অনেক বিশাল ব্যাপার। পরের উইকেটে গেলেন শানরাজ একটি বল ঠেকিয়ে দিলেন। ১ রান হওয়ার সম্ভাবনা, কিন্তু কোনো রানই নিলেন না। বোলিং প্রস্তুত, শানরাজ ঠেকিয়ে আবারও আলতু করে একটা ঠেক দিলেন। বলার মিরাজ নিজেই ফিল্ডিং করলেন। ব্যাটিং প্রস্তুত, শানরাজে কিছুটা এগিয়ে আসলেন, একটু ঠেক দিয়ে দিলেন। কোনো রান নাই, ৩ বল 0 রান। শানরাজের খাতায় জাতীয় নির্বাচনে ভোট দিয়ে আসলাম ধানের শীষে দেখতে পাচ্ছেন। এর মধ্যে আরেকটি বল হয়ে গেল। আবার নিজের বল নিজেই ফিল্ডিং করে বলার মিরাজকে পাঠিয়ে দিলেন। এই দিকে মিরাজ প্রস্তুত, বল করতে ১ পা ২ পা করে বল করলেন। শানরাজ প্রস্তুত, বল কোনো রান হলো না। এদিকে আমাদের খেলার শেষ পর্যায়ে, এখন আমরা খেলার বিরতি টানবো। আল্লাহর রহমতে আজকের এইখানেই শেষ করছি। দীর্ঘ ১৭ বছর পরে আমরা আবার যাচ্ছি, খুশি, সবাই ভোট দিতে যাচ্ছি।
এই যে ভাই ব্রাদার সবাই আছে, বড় ভাই ছোট ভাই বাইকনা সবাই আমরা, ভাইস্তাও আছে সবাই আমরা আবার 17 বছর পরে সুন্দরভাবে ভোট দিতে যাচ্ছি। ইনশাল্লাহ এবার আমাদের ধানের শেষের বিজয় হবে, বিশাল বিশাল বড় মাপের বিজয় হবে ইনশাল্লাহ। মিরাজ ভাই কিছু বলার আছে? আর 17 বছর পরে তো ভোটের অধিকার ফেরত পাইছি, গণতন্ত্রের অধিকার রক্ষা করার জন্য ভোট দিতে যেতে আছি এবং এই গণভোট দেব ইনশাল্লাহ। হ্যাঁ, এদিকে আছে বড় ভাই সেলিম ভাই, কিছু বলার আছে? আমি একটাই কথা বলবো যে 17 বছর পর ভোট দেওয়ার অধিকার ফিরে পাইছি, এখন আমরা ধানের শেষে ভোট দেবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমার বড় ভাই আছে একজন সিরাজ ভাই আসছে দেশে। স্বৈরাচার পতনের পরে প্রথম ভোট ইনসাফের পক্ষে হোক, ইনশাল্লাহ সবাই ভালো বলছে, হা ভোট জয়যুক্ত হোক। ইনশাল্লাহ সবাই ভালো আছেন। ভাইগনা ভাইগনা আছে কিছু বলার আছে? ভাইগনার প্রথম ভোট, আমার লাইফের প্রথম ভোট অবশ্যই ধানের শীর্ষে হোক। আমিও চাই ধানের শীর্ষে আবার ফিরে আসছি। ভাইস্তা আছে, ভাইস্তা তোমার প্রথম ভোটটা কিসে? আর ধানের শীর্ষে হইব, কিন্তু এবার হয় নাই, পরের বার হইব। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো বলছে ইনশাল্লাহ। আপনার এখন কেন্দ্রের সামনে চলে আসছি, আমাদের কেন্দ্র হচ্ছে 1 নম্বরে চলে যাচ্ছি। হয়ে যেতেছি আমরা ভোট দিতে। সবচেয়ে লম্বা আমি, হ্যাঁ? কত করেছি ভোটটা দিবা কি সে? ধানের শীষ। ধরে গাও। ভোটটা দিবা কি সে? ধানের শীষে। মুরব্বী যেটা কথা ছিল। এই যে আগামী দিনের ভবিষ্যৎ ধানের শেষের কান্ডারি। তার মানে কি আরো আরো তার মানে কি আরো আরো 50 বছর আছে মুরগি আনতে গেছি করে তাহলে সাজন কেমনে জামা? বাইরা ভোট দিবা কানে জামাত রাজা কৃষ্ণের ভাই আছে না হামিদ, হ্যাঁ যেটা জিতবো হেটাই, কোনটা জিতবো আমি যেটা ভোট দিব হেটা, হেটা কোনটা যেটা জিতবো হেটাই আমি ভোট দিছি, যেটা জিতবো হেটাই ভোট দিছে। কবি না 17 বছর পরে প্রথম ভোট দিতে যেতেছি, অনেক খুশি লাগছে, আনন্দ লাগতেছে। হ্যাঁ, জীবনের প্রথম ভোট দেবো। ও না, 17 বছর পরে ভোটের অধিকার ফেরত আইছে, তাই ভোটের অধিকার প্রয়োগ করতে যাইতেছি। সান্দাজ কিছু বলো। লাইফের প্রথম ভোট